হ্যালো বন্ধুরা, কমট পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভারতীয় সংবিধানের উপর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আগামী দিনে কী ধরনের ভিডিও দেখতে চাও তার অবশ্যই কমেন্টে জানাবে। আজকে শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? না, ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। কেন 26শে নভেম্বর? না, 1949 সালে এই 26শে নভেম্বর তারিখে সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল। সেই দিনটিকে সংবিধান দিবস হিসাবে সারা ভারতবর্ষে প্রতি বছর পালিত হয়ে আসছে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের রচয়িতাকে, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করেছিল একটা কমিটি। তার মধ্যে একটা কমিটি হচ্ছে খসড়া কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অর্থাৎ ভারতীয় সংবিধানের যদি রচয়িতা বলা হয়, প্রশ্নটা এরকম আসছে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর হলেন ভারতীয় সংবিধানের রচয়িতা। ভারতের পঞ্চায়েতি রাজ কেমন? ভারতের পঞ্চায়েতি রাজ কয় স্তরের? এরকমভাবে প্রশ্নটা আসে। না, ভারতের পঞ্চায়েতি রাজ হচ্ছে 3টি স্তরের। নিম্ন স্তর, নিচু স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মধ্যম স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতের যিনি হেড থাকেন তাকে বলা হয় প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত সমিতির যিনি প্রধান থাকেন তাকে হেড থাকেন তাকে বলা হয় সভাপতি, এবং জেলা পরিষদের যিনি সর্বসর্বা থাকেন, হেড থাকেন, তাকে বলা হয় সভাধিপতি। পরের কোশ্চেন আছে, রাজ্যসভার সদস্যের মেয়াদ কত? একজন রাজ্যসভার সদস্য, তার মেয়াদ কত? না, তার মেয়াদ হচ্ছে 6 বছর। ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা কীরকম? ভারতের রাষ্ট্র ব্যবস্থাটা হলো যুক্তরাষ্ট্রীয়, ফেডারেল সিস্টেম। 6 নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? না, লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির যে বিধানসভা তাদের সদস্য দ্বারা নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। আমরা জানি ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেসেই ভারত শাসন করে আসছিল। তারপর যিনি ভারতের প্রধানমন্ত্রী হন, অর্থাৎ কংগ্রেস ছাড়া, তিনি হলেন মোরারজি দেশাই। পরের কোশ্চেন, লোকসভার সদস্য হওয়ার বয়স কত? না, লোকসভার সদস্য হতে গেলে তার বয়স লাগে 25 বছর। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? ইংলিশে হার্ট অ্যান্ড সোল। না, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল বা হৃদয় ও আত্মা বলেছেন। কারণ 32 নাম্বার যে ধারাটা সেটা কিসের সাথে যুক্ত? সেটা ফান্ডামেন্টাল রাইটের সাথে যুক্ত, মৌলিক অধিকারের সাথে যুক্ত। মৌলিক অধিকার কত থেকে কত ধারা পর্যন্ত? না, 12 নম্বর ধারা থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। প্রশ্ন আসে, বর্তমানে কতগুলি ফান্ডামেন্টাল রাইট আছে? বর্তমানে কিন্তু 6টি ফান্ডামেন্টাল রাইট আছে। এই প্রথম দিকে কিন্তু 6টি ছিল না, এর আগে ছিল 7টি, অর্থাৎ একটিকে মাইনাস করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে একটি ফান্ডামেন্টাল রাইট। কাকে বাদ দেওয়া হয়েছে? সেটি হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে তাকে লিগ্যাল রাইটে আনা হয়েছে। 32 নম্বর ধারাকেই কেন হৃদয় ও আত্মা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর? না, 32 নম্বর ধারাতে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই ধারার বলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায়। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? কোশ্চেন, হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? না, হাইকোর্টের যিনি বিচারপতি তার বয়স
অর্থাৎ অবসরের বয়স হলো 62 বছর। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে হাইকোর্ট যেহেতু, এরপর সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি তার অবসরের বয়স কত? তার বয়স হবে 65 বছর। ভারতের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? ভারতীয় যে প্রস্তাবনা, আমরা বিভিন্ন রকম বইয়ে, বিভিন্ন সরকারি যে বইগুলো, আমাদের ক্লাসের যে বইগুলোতে প্রথমেই ভারতের প্রস্তাবনা কিন্তু দেওয়া থাকে। সেই প্রস্তাবনা সংশোধন হয়েছে, তো সেটা কতবার? উত্তর হবে একবার। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটি একবারই সংশোধিত হয়েছে। সে সময় 3টি নতুন শব্দ যোগ হয়েছে। একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ, এটি সমাজতান্ত্রিক এবং সংহতি। কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? 1976 সালের 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। আর এই সংবিধান সংশোধনের মাধ্যমেই এই 3টে শব্দ ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র এবং সংহতি ভারতের যে প্রস্তাবনা সেখানে কিন্তু ঢুকেছে। পরের কোশ্চেন, রাজ্যের বিধানসভা সদস্য হতে গেলে কীরকম, মানে তাদের কার্যকালটা কত? কার্যকাল এবং বয়স দুটোই জানি, যে কার্যকাল হচ্ছে 5 বছর আর বয়স হচ্ছে 25 বছর। এটা গেল রাজ্য বিধানসভার ক্ষেত্রে। একইভাবে লোকসভার ক্ষেত্রেও তাই, না কার্যকালটা হবে 5 বছর আর এজটা হয়ে যাবে 25 বছর। জাতীয় ভোটার দিবস কত তারিখে? জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি। প্রথম নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। তাহলে বর্তমান যে নির্বাচন কমিশনার আছে তার নাম কি? না, তিনি হলেন জ্ঞানেশ কুমার। রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভা তাকে বলা হয় উচ্চকক্ষ, লোকসভা তাকে বলা হয় নিম্নকক্ষ। তাহলে লোকসভা হচ্ছে নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, কারণ রাজ্যসভা কখনো ভাঙা যায় না। তাহলে কোন সভা ভাঙা যায় না? না, রাজ্যসভা ভাঙা যায় না। বেশ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।